বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান উভয়কে আমি ভালোবাসি, উভয়কেই সম্মান করি এবং উভয়কেই সমালোচনা করি। কিন্তু বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমানের মধ্যে পার্থক্য আছে। বঙ্গবন্ধু আমাদের সরকার প্রধান হয়েছিলেন স্বীয় যোগ্যতায়। আমাদের নেতা হয়েছিলেন স্বীয় যোগ্যতায়, কারণ উনি রাজনীতি করে গ্রাসরুট লেভেল থেকে উঠে এসেছিলেন। উনি ওনার বাবার পরিচয়ে বাংলাদেশের সরকার প্রধান হননি। উনি ওনার বাবার পরিচয়ে আমাদের নেতা হননি। উনি ওনার নেতৃত্ব অর্জন করেছিলেন। জিয়াউর রহমান আর্মি প্রধান হয়েছিলেন স্বীয় যোগ্যতায়। জিয়াউর রহমান একজন গ্রেট মুক্তিযোদ্ধা হয়েছিলেন স্বীয় যোগ্যতায়। কিন্তু উনি রাষ্ট্রনায়ক হননি স্বীয় যোগ্যতায়। উনি দৈবতক্রমে বঙ্গবন্ধুর মৃত্যুর পর সার্কামস্টান্সেসের কারণে, যেহেতু মাঠ ফাঁকা ছিল, রাজনীতিবিদরা ছিল না, উনি সরকার প্রধান হয়েছিলেন। ওনার সরকার প্রধান হওয়ার কথা ছিল না। কত সেনাবাহিনীর মানুষ এদিক সেদিক মরে পড়ে থাকে। কিছুদিন আগে প্রাক্তন এক সেনাপ্রধান মরে পড়েছিল, তাকে অনেকে চিনেও না। তাই দৈব সিচুয়েশন অনেক সময় আর্মি চিফকে মানুষ চিনে। খালেদা জিয়ার কথাও তাই। ছিলেন একজন নিম্ন শিক্ষিত একজন মানুষ, যিনি দৈবক্রমে স্বামীর মৃত্যুর পর বিএনপির নেতৃত্ব শূন্য হয়ে যাওয়ার, বিএনপি অথর্ব নেতাদের অযোগ্য নেতাদের কারণে, যেহেতু কোনো নেতৃত্ব খুঁজে পাচ্ছিল না, ধৈর্য নিয়ে এসে নেতা বানিয়ে দিয়েছিল। এটা হলো খালেদা জিয়া। তারেক এখন আবার দৈবতক্রমে তার বাপের পরিচয়, মার পরিচয়, যেহেতু বিএনপিতে সব নপুংসক, কোনো যোগ্য নেতা নাই, ইন্টিমিডিয়েট পাশের উপরে কোনো যোগ্যতা নাই, তাই তারেক এখন আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। কিন্তু তারেক বাপ এবং মায়ের